আজকে দেখেন নিয়তির কি পরিহাস। যারা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলেছে, নাউযুবিল্লাহ, আজকে তাদের কি অবস্থা। কোটি কোটি টাকা নিয়ে যারা মানুষের কোটি কোটি টাকা নিয়ে যারা উদাও হওয়ার পথে ধরা খেয়েছে, তাদের ক্যাম্পাস করতে গিয়ে ওই মওলানাও লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা? নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলেছো, দেখো তুমি ফালতু হতে বেশি সময় লাগে নাই। কারণ আমার নবীর ইজ্জতের ব্যাপারে আমি আপনি হয়তোবা চুপ থাকতে পারি, আরশের মালিক রব্বুল আলামিন নিশ্চুপ থাকতে পারেন না, ঠিক কি না? চিশতি টিভি অনলাইন, সুন্নিয়াত প্রচারে আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আজকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য শাহ আমানত হাউজিং সোসাইটি জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লি সাহেবান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনি রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমার মতো অতি নগণ্যকে আপনাদের সামনে দাঁড়ানোর জন্য, আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা শোনার এবং তার কুদরতি কদমে সেজদা অবনত চিত্তে তার গোলামীকে স্বীকার করে নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য হৃদয় থেকে আকাশ বাতাস মুখরিত করে আমরা বলবো আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালাম প্রেরণ করছি বাবুল ইসলাম মদিনাতুল আউলিয়ার এই প্রাণ কেন্দ্র চট্টগ্রাম থেকে মানবতার মহান শিক্ষক, উম্মতের রূহানি চিকিৎসক, মক্কা এবং মদিনার জ্যোতি, গুনাহগার উম্মতের জন্য শাফাআতকারী নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, ইলমে গায়বের খবর দেনে वाला নবী, আকা মৌলা, তাজদারে মদিনা, নূরে ভরপুর সিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরি রওজা মুবারকের উদ্দেশ্যে আজকে আলোচনা করব শানে রিসালাত নিয়ে। ধারাবাহিকভাবে মুহররমুল হারামে আলোচনা শুনেছি, বিগত জুমায় মাহে সফরের ফজিলত তাৎপর্য নিয়ে আলোচনা শুনেছি। আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নগণ্য গোলামকে তৌফিক দেয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আসুন প্রথমে এই আয়াতের অর্থ জানার চেষ্টা করি। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব, ও আমার বন্ধু, আমি আপনার ইজ্জত, আমি আপনার শান, আমি আপনার মানকে বুলন্দিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা জানি কোরআন শরীফ পড়লে এক একটি হরফের জন্য 10-10টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। কোরআন শরীফ এটা কার কিতাব? বড় করে বলেন। আর যারা কোরআন পাঠ করে তারা আল্লাহর কিতাব শুধু পড়ছে না, মুসা নবীকে তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কনভারসেশন করতে হয়েছে, কথা বলতে হতো, তিনি আল্লাহর সাথে অডিও কলে কথা বলেছেন। সরাসরি দেখেননি, দেখার মতো চোখ তার থাকলেও ক্ষমতা ছিল না। দেখেছেন নবী দো জাহান, তিনি সরাসরি কথা বলেছেন। কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছেন। আর নবী দো জাহার উম্মত হওয়ার কারণে, নবীজির ইজ্জতের খাতিরে যে কোরআন আমরা পেয়েছি, আল্লাহর গোলাম আপনি আপনার বাসায় বসে কোরআন পড়ছেন। মনে রাখবেন, তুর পাহাড় লাগবে না, আপনি আপনার বাসায় বসে কোরআন পড়ছেন। আপনি আপনার বাসায় বসে কোরআন পড়ার মাধ্যমে রবের সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মানবতার জন্য পথ নির্দেশক কনস্টিটিউশন। আমাদের বাড়িতে আছে, আমাদের ঘরে আছে, তাজিমের সাথে সুন্দর মতো কাভারিং করে, সুন্দর মতো গিলাফ দিয়ে পেঁচিয়ে আলমারির উপরে বুক শেলফে ইজ্জতের সাথে রাখা হয়েছে। কিন্তু বাবা,
এ কোরআনকে রেখেছেন ইজ্জত করে, ঠিক আছে, আরো বেশি সম্মান প্রদর্শনের সার্থকতা ওই সময় আসবে যদি আপনি কোরআনটা খুলে প্রতিদিন অন্তত 3টা আয়াত হলো পড়তেন, অন্তত অর্থগুলা বোঝার চেষ্টা করতেন। আপনি পড়তে পারেন না, যিনি পারেন পড়তে পারদর্শী কারোর কাছ থেকে কোরআনটা শিখার চেষ্টা করতেন, তখনই আসতো প্রকৃত অর্থে সফলতা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যে এক হরফ পড়বে 10টি নেকি তার জন্য বরাদ্দ করে রাখছেন, সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার ইজ্জতকে বুলন্দিত করেছি। কতটুকু বুলন্দিত করেছি? প্রথম আসমানে, দ্বিতীয় আসমান পর্যন্ত, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ মুআল্লা পর্যন্ত। হাবিব আমি এত এত উচ্চে আপনার ইজ্জতকে বুলন্দিত করেছি, যেখানে আমি আল্লাহ সেখানে আপনি হাবিব, সুবহানাল্লাহ। হাবিব আযান হচ্ছে, আযানে আপনি হাবিব, কালেমা, কালেমার মাঝে আপনি হাবিব, নামাজের মধ্যে দুরুদে আপনি, বলেন না সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, नाम इलाही से मिला नाम मुहम्मद सल्लल्लाहु वरफ़अना लका ज़िक्रक। ओ हबीब আমি আপনার ইজ্জত বুলন্দিত করেছি, দুনিয়ার মানুষ আপনার কি গুণগান গাইব, আমি আল্লাহ আপনার গুণগান করি। হুজুর দলিল কি কোরআনুল কারীম, খুতবার শুরুতেও পড়েছি, মিলাদের শুরুতেও পড়ে, কমন আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বড় করে বলেন মারহাবা। আল্লাহ আপনি কি করেন? আমার আল্লাহ বলবে ইন্নাল্লাহা, ইন্না আরবি গ্রামার অনুযায়ী এমন বাক্যের শুরুতে ব্যবহার হয় যে বাক্যের বর্ণনায়, যে বাক্যের সংবাদে কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয় আমি, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ইউসাল্লুনা আলান নবী আমার বন্ধু আমার হাবিবের উপরে দুরূদ আর সালাম প্রেরণ করি, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাকুল নিয়া আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম প্রেরণ করি, সুবহানাল্লাহ। আমার আল্লাহর দুরূদ আর সালাম প্রেরণ করার অর্থ কি? আমার আল্লাহর দুরূদ প্রেরণ করার অর্থ হচ্ছে আমার হাবিবের শানকে বুলন্দিত করা, সুবহানাল্লাহ। ও ফেরেশতারা তোমরা পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনে দামি হয়েছো তোমরাও পড়ো, সুবহানাল্লাহ বলবেন না? এই হাবিব রাহমাতুল লিল আলামিনের শানে আপনারা দেখেছেন যখনই কোন নাস্তিক মুরতাদ, যখনই কোন ব্লগার, যখনই কোন নবী বিদ্বেষীরা নবীর ইজ্জতের ব্যাপারে আঙুল তোলার দুঃসাহস করেছে, বাংলাদেশের আশিক রাসূল সুন্নি জনতা শুধু নয়, বিশ্বব্যাপী যত সুন্নি মুসলমান আছে তারা প্রতিবাদ করেছে, ঠিক কিনা? আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন, আমার কাছে এভিডেন্স সহ আছে। ভারতের আসামের সত্যরঞ্জন বুরা নামক একজন ব্যক্তি আমার নবীর ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছে, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করেছে, আর এই মন্তব্য শুনে
দরবারে আলা হযরতের গোলাম মৌলানা ফরমান আলী রাজভী ভারতের, তিনি তাকে মোবাহেলার চ্যালেঞ্জ দিয়েছেন। আজকে বাংলাদেশ থেকে শাহ আমানত হাউজিং সোসাইটি মসজিদের মেহরাব থেকে এই আওয়াজ দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে, আমরাও তার সাথে আছি। আমার নবীর ইজ্জতের ব্যাপারে, আমার নবীর শানের ব্যাপারে যারা এই আওয়াজ তোলার দুঃসাহস করবে, ওই হাতকে গুড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে জীবন দিতে হলে জীবন দিব, তবু আমার নবীর ইজ্জতের উপরে আঘাত আসতে দিব না। ঠিক কি না? আজকে বাতিলের দুর্গ প্রকম্পিত সুন্নি মুসলমানের নারায়ে রিসালাতের স্লোগানের কারণে। ঠিক কিনা? আজকে দেখেন নিয়তির কি পরিহাস, যারা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলেছে, নাউজুবিল্লাহ, আজকে তাদের কি অবস্থা। কোটি কোটি টাকা নিয়ে যারা মানুষের কোটি কোটি টাকা নিয়ে যারা উদাও হওয়ার পথে ধরা খেয়েছে, তাদের ক্যাম্পাস করতে গিয়ে ওই মৌলানাও লাঞ্ছিত হয়েছে। ঠিক কিনা? নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলেছো, দেখো তুমি ফালতু হতে বেশি সময় লাগে নাই, কারণ আমার নবীর ইজ্জতের ব্যাপারে আমি আপনি হয়তোবা চুপ থাকতে পারি, আরশের মালিক রব্বুল আলামিন নিশ্চুপ থাকতে পারেন না। ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা নূরের নবী না হইলে আরশ কুরসি হইতো না। নূরের নবী আসবেন সেটা আল কুরআনের ঘোষণা। আল্লাহ সাল্লি আলা নবিয়না। একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই হাদিসটি যারা দেওবন্দ মসলকের আছে না, আমি রেফারেন্স দিয়ে বলছি, দেওবন্দ মসলকের যারা অনুসারী, তাদের একজন মুরব্বী, তাদের হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী, তিনি কিতাব লিখেছেন নশরুত্তিব ফি যিকরিন নবিয়্যিল হাবিব। কিতাবের পৃষ্ঠা নাম্বার 6, মৌলভী ইদ্রিস কান্দলভী দেওবন্দি মাকামাতের পদটিকায় পৃষ্ঠা নাম্বার 1-এ যে হাদিসটি এনেছেন সেটা আমি উল্লেখ করতে চাই। হাদিসটি আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবী হুরায়রা বলে, নবিয়ে দো জাহা রহমাতুল লিল আলামিন একদিন হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে। কি প্রশ্ন? আমি গত জুমায় বলেছি, জিবরিল আমিন আদম নবী থেকে ঈসা নবী তক সমস্ত নবীদের কাছে এসেছেন, কিন্তু আমার নবীর কাছে 24 বার, 2400 বার নয়, 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার এত ভালো লাগে, আমার ফিরে যেতে মন চায় না, যত থাকি তত থাকতে মন চায়। সুবহানাল্লাহ। আরে জিবরিল যেখানে নবীকে ভুলতে পারে না, আমরা যারা আশরাফুল মখলুকাত, যারা মক্কায় মদিনায় গিয়েছেন, হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, যারা মদিনায় গিয়েছে, মদিনার ওয়াজ শুনলে, মদিনার কথা শুনলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, মনে হয় যেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মদিনা এলাকার বাতাস তো আমাদের জন্য শেফা, মদিনার ধুলোবালি আমাদের জন্য শেফা, মদিনার এই ধুলি কণা আমাদের চাইতেও দামি। কথা কোন ঠিক কিনা? হযরতে আবী হুরায়রা বলে, আমার নবীজি একদিন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, বলো দেখি তোমার বয়স কত? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে জিবরাইল আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে by the messenger of Allah
বার্তাবাহক হিসাবে এসেছে, ডাক পিয়নের মতো এসেছে, হুকুম করেছেন পৌঁছে দিয়েছে, হুকুম করেছেন পৌঁছে দিয়েছে। এই জিবরাইলের বয়স কি কম হবে? বলেন না কম হবে? এটা বুঝার জন্য আরো একটা হাদিস আমি একটু আগ থেকে নিয়ে আসতে চাই। এটাও হযরতে আবি হুরায়রা কি বলছে, আন আবি হুরায়রা قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবি হুরায়রা তিনি বলছেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ও নবীজি আপনি কখন থেকে নবুয়ত লাভ করেছেন? সুবহানাল্লাহ। আমার নবী বলে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী তখনও নবী, আমি নবী তখনও নবুয়ত লাভ করেছি, তখনও নবুয়ত প্রাপ্ত হয়েছে যখন হযরতে আদম আলাইহিস সালামকে আদমের রূহ এখনো শরীরে প্রবেশ করে নাই, ওই সময় থেকে আমি নবী নবুয়ত লাভ করেছি। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আলোচনায় বলে, বক্তব্যের মাধ্যমে বলে 40 বছর বয়সে নাকি আমার নবীর নবুয়ত পেয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, জাল, দুর্বল কথা, যায়িফ রিওয়ায়াত। এই হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী 40 বছর বয়সে ইজহার নবুয়ত হয়েছে, নবুয়ত প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে। কিন্তু আমার নবী তখনও নবী যখন আদম আলাইহিস সালামের রূহ শরীরের মধ্যে ছিল, অর্থাৎ এখনো পর্যন্ত আদমের রূহের সম্পর্ক তার শরীরের সাথে প্রতিষ্ঠিত হয় নাই, আদমের রূহ তার শরীরের সাথে মিলিত হয় নাই, আদমের রূহ তার শরীরকে খুঁজে পায় নাই। ওই সময় রাসূলে পাক নবী ছিলেন, নবুয়ত লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি বলে দাঁত ভাঙা জবাব দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই মুসল্লিরা অনেক সচেতন, আকীদাগত দিক থেকে বলেন, বাতিল মোকাবেলার দিক থেকে বলেন, আমি মনে করি আপনারাই যথেষ্ট উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ যে আমার রাসূল 40 বছর বয়সে নবুয়ত বিকশিত প্রকাশিত, তা আমার রাসূল তখনও নবী যখন আদমের শরীরে রূহ প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ। এবার আসেন পূর্বের হাদিসে ফিরে আসি। আমার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও জিবরাইল তোমার বয়স কত হয়েছে? জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত হয়েছে, এইজ কত হয়েছে, ওমর কত হয়েছে আমার ধারণা নাই। থাকবে কেমনে? থাকবে কেমনে? কোন মুরব্বী, এখানে অনেক মুরব্বী সাহেবান আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দিক। মুরব্বীরা হচ্ছে আমাদের মাথার উপরে ছায়া তুল্য, কথা বলেন না ঠিক কিনা? আজকাল সমাজ থেকে মুরব্বীদের সমাদর কমে যাচ্ছে। আমি বলবো যুবক ভাইদের উদ্দেশ্যে, পথে ঘাটে মুরব্বীদের দেখলে তাদেরকে সালাম দাও, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করো। এটাই ইসলামের তাহজিব, তামাদ্দুন, শিক্ষা, মেসেজ, ঠিক কিনা? তারপর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ধারণা নাই। জিবরাইলের কেমনে ধারণা থাকবে? সমাজে এমন মুরব্বী আছে যাদের বয়স 100 পার হয়ে 105, 110 হয়েছে, এরকম এইজের, এরকম বর্ষিয়ান মানুষ আছে না নাই? তাদেরকে যে যদি জিজ্ঞাসা করেন আপনার জন্ম তারিখটা বলেন তো, অনেকেই উত্তর ঠিকমতো দিতে পারবে না, কারণ বয়সের ভারে, বয়সের কারণে এক্সাক্ট তারিখটা তার মেমোরিতে অনেক সময় থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক কি না? তো জিবরিলের কেমনে থাকে? জিবরিলের যদি না থাকে তাদের কেমনে থাকে? প্রশ্ন আছে না নাই? খেয়াল করেন, উত্তর আসতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার বয়স কত। ও নবী আমি বলতে পারছি না ঠিকভাবে, আমি জিবরাইলের বয়স কত এই সম্পর্কে আমার সঠিক জ্ঞান নাই। কিন্তু নবী গো চতুর্থ আসমানে একটা তারকা,
70,000 বছর পর পর একবার উদিত হইত। ও নবী, চতুর্থ আসমানে একটা তারকা 70,000 বছর পর পর একবার উদিত হইত। আমি ওই তারকা জিবরাইল আমার চোখ দিয়া 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চতুর্থ আসমানে 70,000 বছর পর পর যেই তারকা উদিত হইত, আমি জিবরাইল ওই তারকা 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও জিবরাইল, তুমি যেই তারকা 72,000 বার দেখেছো, ওই তারকা আল্লাহ রব্বুল আলামিন এর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলছি, ওই তারকা আমি নবীর নূর ছিল, নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, নূরে সাল্লাল্লাহু। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। বড় করে বলেন আমিন। আরো বড় করে বলেন না আমিন। আমরা ওই নবীর মহাব্বতে দুরূদ পড়ি কি পড়ি না? বলেন না, দুরূদ পড়ি কি না? বাহিরে যারা আছেন আশা করি শুনতে পাচ্ছেন। আমরা ওই নবীর মহাব্বতে মিলাদ পড়ি কি না? কিয়াম করি কি না? ইয়া নবী বলি কি না? দেখেন, খেয়াল করেন, আজকে আমাদের সমাজে অনেকে বলে মিলাদ এটা বেদাত, ইয়া নবী এটা কোনো কিতাবে নাই, ইয়া নবী কোনো কিতাবে নাই, এটা বেদাত, এটা সম্পূর্ণরূপে বেদাত, এটার মধ্যে কোনো কিচ্ছু নাই, এরকম বলে কিনা? কথা বলেন না, বলে কিনা? এখন যারা বলেন, আমাদের ভাইগণ, বন্ধুগণ, আপনারা যারা বলেন যে আমরা বেদাতি, আমরা বেদাতি আজানের আগে সালাতু সালাম দেই, আমরা বেদাতি দাঁড়িয়ে নবীকে ইয়া নবী বলি, আমরা বেদাতি আমরা নবীর নাম শুনলে চুমু খাই, কথা বলেন না, আরো জোরে বলেন। আসেন আমরা বলবো কোন দলিল উপাত্ত আপনাদেরকে দেওয়ার আগে আপনারা যেই মসলক অনুসরণ করেন, আপনাদের মুরব্বীদের কিতাবগুলা আগে ভালো করে পড়ার জন্য চেষ্টা করেন, তারপর আমাদেরকে ফতোয়া দেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আচ্ছা, তাই যদি হয়, বাজারে তো বইগুলা আপনারা রাখেন নাই, বাজার থেকে বইগুলা উধাও করে দিয়েছেন, অনেক কষ্ট করে বইগুলা সংরক্ষণ করতে হয়, সংগ্রহ করতে হয়, করেছি, করার প্রয়োজন আছে, এই জন্য খেয়াল করেন খুব মনোযোগ সহকারে। আমার চিশতি এসেছে, তারাও দেখতেছে, খেয়াল করেন। এটার নাম কি? বেহেশতি জেওর। কি নাম? বেহেশতি জেওর। আচ্ছা, লিখেছেন কে? কথা খেয়াল করেন। আমি একদম আরো কিছু বলতাম, কিন্তু মাশাআল্লাহ যে অবস্থা হয়েছে আর সামনে যাব না। দেখেন, খেয়াল করেন, বেহেশতি জেওর লেখক কে? আমার কথা না, তাদের পরিভাষায়। কুতুবে দাওরান, মুজাদ্দিদে জামান, হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি। দেখেন, অনুবাদককে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি, যিনি সমস্ত কওমি আলেমদের মুরব্বী, যাকে সদর শাহ হুজুর বলে, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার সদরি উপহার দিয়েছিলেন। কথা খেয়াল করেন, ইতিহাস শুনে নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যিনি তার সদরি দিয়েছেন, পরবর্তীতে ওই সদরি পরিধান করার পরে যেটা মুজিব কোড নামে নামকরণ হয়েছে, যেদিকে যাচ্ছি না, খেয়াল করেন। তাহলে লেখককে বেহেশতি জেওরের লেখক হচ্ছে কুতুবে দাওরান, মুজাদ্দিদে জামান, হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী, অনুবাদক হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি, লাইব্রেরি এমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা। পরিষ্কার কিনা?
কথা বলেন না, পরিষ্কার কি না? আচ্ছা, যদি পরিষ্কার হয়, ওনারা বলছে ইয়া নবী কোনো কিতাবে নাই, ইয়া নবী এটা সম্পূর্ণ বেদাত। ঠিক আছে, কোনো কিতাবে নাই, কিন্তু আপনারা কি আপনাদের আকাবির যারা আছে তাদের কিতাব পড়েছেন? যদি না পড়ে থাকেন আমি একটু আপনাদেরকে শুনাইতে চাই, খেয়াল করেন, একটু খেয়াল করেন আমার বন্ধুগণ। 221 পৃষ্ঠা 6ষ্ঠ খণ্ড, 221 পৃষ্ঠা 6ষ্ঠ খণ্ড, আশরাফ আলী থানভী সাহেব বেহেশতি জওহরের 6ষ্ঠ খণ্ড 221 পৃষ্ঠায় সিরাতে পাকের আলোচনা করতে যেয়ে তিনি এখানে বলছেন, কথা খেয়াল করেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আমরা একান্ত দরকার বলি নাই কোনো সময়, আপনারাই বলছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত সুবহানাল্লাহ বলবেন না? তারপরে কি রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাতে পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ বা মিলাদ বলে, আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে কি ইহা অত্যন্ত জরুরি, আমার কথা না, কার কথা? আশরাফ আলী থানভী সাহেবের কথা। ইহা অত্যন্ত জরুরি। তারপরে কি বলছে দেখেন, মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে, ঘরে ঘরে দোকানে দোকানে, এখন বলেন সুন্নি উলামায়ে কেরাম আমরা যারা আছি ঘরে ঘরে মিলাদ পড়াইলে আমরা মিলাদ পড়ি কিনা? দোকান উদ্বোধনের সময় মিলাদ পড়ি কিনা? বাড়ি উদ্বোধনের সময় মিলাদ পড়ি কিনা? তো তোমরা আমাদেরকে বেদাতি ফতোয়া দাও, আসো এবার দেখো, মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে, শুধু বছরে একবার নয়, শুধু রবিউল আউয়ালের ছাদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলের মিলাদ অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন যদি তোমরা ফতোয়া দিতে হয় তোমাদের মুরব্বী আশরাফ আলী থানভী সাহেবকে দাও, এখন কেন চুপ? কথা কন না, ঠিক কিনা? তোমাদের কিতাব থেকে মিলাদ আছে যে প্রমাণ করলাম, তোমাদের কিতাব থেকে ইয়া নবী আছে যে প্রমাণ করলাম, ঠিক কিনা? আসেন, এখনো শেষ হয় নাই। এই কিতাব কি? এটা হচ্ছে কুল্লিয়াতে এমদাদিয়া। এটা কি? কুল্লিয়াতে এমদাদিয়া। লেখক কে? হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, মাকতাবাতে থানভী দেওবন্দ। কি অবস্থা, আমি কথাগুলো শেষ করতে পারতেছি। দেখেন কথাগুলো খেয়াল করেন, কি লেখছে এখানে? কিতাবের নাম কুল্লিয়াতে এমদাদিয়া। এটা সরাও, কুল্লিয়াতে এমদাদিয়া, হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি, লাইব্রেরি মাকতাবা থানভী দেওবন্দ, মাকতাবায়ে থানভী দেওবন্দ থেকে এই বইটি প্রকাশিত। আন্দরকিল্লায় যদি খুঁজেন ঘাম জড়াইতে হবে, পাবেন না। ঢাকা বাংলা বাজারে খুঁজেন ঘাম জড়াইতে হবে, পাবেন না। অনেক কষ্ট করে ভারত থেকে এই বইটি আমি মাওলানা ফরমান রিজভী সাহেবের মাধ্যমে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কিতাবের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব, তেনা আকীদা, উনি সুন্নি আকীদার ছিলেন, যিনি সমস্ত দেওবন্দীদের মুরব্বী। কিন্তু সমস্ত দেওবন্দীদের মুরব্বী, ওনার আকীদা সুন্নি আকীদার ছিল। উনি যখন এই কিতাবগুলা লেখলেন, উনি যখন এই কথাবার্তাগুলা বলছেন, তার এই কথাবার্তাগুলা কিতাবের মাধ্যমে আসার পরে তাকে নিয়ে অনেক ধরনের কথা, তর্ক বিতর্ক হচ্ছিল। কথা খেয়াল করেন, তাকে নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক হচ্ছিল। এটা হওয়ার পর একটা সময় তিনি মনক্ষুণ্ণ হয়ে, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব মনক্ষুণ্ণ হয়ে তিনি ভারতবর্ষ ত্যাগ করে তার পবিত্র জন্মস্থান মক্কায় চলে যান। অতঃপর তিনি মক্কাতেই ইন্তেকাল করেন। কথা খেয়াল করেন, ইতিহাস জেনে নেবেন। এই কুল্লিয়াতে এমদাদিয়ার একদম শেষ প্রান্তে আপনারা বলেছেন ইয়া নবী কোনো কিতাবে নাই, ইয়া নবী কোনো কিতাবে নাই। কুল্লিয়াতে এমদাদিয়ার একদম শেষ দিকে এসে মুনাজাতে দিগার তিনি কি বলছেন? আপকি ফরকত নে মারা ইয়া নবী, দিল হুয়ে গম সে দো পারা ইয়া নবী। মারহাবা। ইয়া নবী আমাদের কিতাব না, তোমাদের মুরব্বীদের কিতাবের মধ্যে ইয়া নবী আছে না নাই? আছে না নাই? আছেন। সর্বশেষ যেটা, সেটা কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব আরেকটি তিনি লিখেছেন, সেটা হচ্ছে ফয়সালায়ে হাফতে মাসআলা, 7 মাসআলার সমাধান নামক তিনি একটি রিসালা লিখেছেন। এই 7 মাসআলার সমাধান নামক রিসালার মধ্যে
তিনি তার অভিব্যক্তি তুলে ধরেছেন এমনি ভাবে, কিভাবে খেয়াল করেন। মূল কিতাব আমার সামনে দেখেন। फकीर का मशरब ये है, फकीर का मशरब ये है कि महफिल मौलूद में शरीक होता हूं, सुभान अल्लाह बोलबेन ना, बल्कि बरकत का जरिया समझकर, बल्कि बरकत का जरिया समझकर हर साल और कियाम में लुत्फ और लज्जत पाता हूं, सुभान अल्लाह। আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি প্রতি বছর এই মাহফিলে মিলাদে যোগদান করি, এটা বরকতের উসিলা মনে করে নিজে যোগদান করি এবং আমি নিজেই আয়োজন করি। আর কিয়ামের মধ্যে নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা কিয়ামের মাধ্যমে আমার হৃদয় প্রশান্ত হয়, আমার শান্তি অনুভূত হয়। মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। তাহলে এবার ফতোয়া যদি দিতে হয় তোমাদের মুরব্বীদেরকে দাও, কি ঠিক কিনা? ঠিক কিনা? আর জবাবের প্রয়োজন আছে? জবাবের প্রয়োজন আছে। বেদাতে যদি আমাদেরকে বলো, সালাতু সালামকে যদি গান বলো, আমি যাওয়ার সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাঁকা চোখে চোখে আমাকে দেখো, অসুবিধা নাই। আমি আমার নবীর গুণগান করছি, আমি আমার নবীর নারায়ে রিসালাতের নারা দিচ্ছি, আমি আমার নবীর মুস্তাফা জানে রহমতকে সালাম দিচ্ছি। তোমার চোখে বেদাতি হতে পারি, মনে রেখো মদিনাওয়ালার দরবার যদি কবুল হতে পারি, তোমার মতো বাড়ির মালিক আমাকে বেদাতি বললে কিছু যায় আসে না। তোমার মতো বাড়ির মালিক সালাতু সালামকে গান বললে কিছু যায় আসে না। আমি নবীর মহব্বতে করছি, আমি একা না, তোমাদের আকাবিররাও করেছে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দিন। আর সর্বশেষ কথা বলবো, বর্তমানে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ, এই শাহ আমানত হাউজিং সোসাইটি ইউনিট আছে না নাই? তাদেরকে আপনাদের সহযোগিতা করা প্রয়োজন। আজকে পুরো বাংলাদেশে আমার অন্তত আমার জানা নাই বিশ্বের অন্য কোনো দেশে বা কোথাও আছে কিনা, থাকতে পারে। আমি তো সব দেশ যাই নাই, সফর করি নাই, জানতে পারি নাই, হয়তো থাকতেও পারে। কিন্তু এই করোনাকালীন পরিস্থিতিতে মুসলমান বা ইসলাম ধর্ম ছাড়াও ভিন্ন ধর্মের অনুসারী যারা, তাদেরকেও মৃত্যুবরণ করার পরে তাদেরকে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এই যে তাদেরকে দাহ করা বা তাদেরকে পোড়ানো, তারপর মুসলমানদেরকে দাফন করা, এই যে কাজগুলাতে যে অগ্রণী ভূমিকা গাউসিয়া কমিটি রেখেছে, শুধু তাই নয়, আমি যেমন প্রথমটা বলেছি বিশ্বের অন্য দেশে থাকলেও থাকতে পারে। এই যে ভ্রাম্যমান মুর্দা গোসল করানোর জন্য যে ভ্রাম্যমান গাড়ি সংযুক্ত হয়েছে, এটা একটা যুগান্তকারী বিষয়। আমার রংপুর থেকে পর্যন্ত ফোন করে, নীলফামারী থেকে পর্যন্ত ফোন করে বলতেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, নাম শুনি নাই কোনোদিন, কিন্তু এখন দেখতেছি আমাদের যে অবস্থা, গাউসিয়া কমিটির যে অবদান এই করোনাকালীন পরিস্থিতিতে, আসলে মূল বিষয় হচ্ছে আওলাদে রসুলের রুহানি দোয়া, ঠিক কি? আওলাদে রসুলের রুহানি দোয়া আছে এবং তরিকতের মূল শিক্ষা হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা। আর এই কল্যাণের দৃষ্টান্ত ভূমিকা রেখেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, তাদের হাতকে শক্তিশালী করা। কারণ কি? কোনো দ্বন্দ্ব দ্বিধা নয়। এতদিন যারা বেদাতি নামক সংগঠন বলেছে, আজকে তারাও স্বীকার করতে বাধ্য যে গাউসিয়া কমিটির মাধ্যমে করোনার কালীন সময়ে যথেষ্ট খেদমত হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের এই খেদমতগুলোকেও কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।